হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। চলুন বন্ধু, ভিডিওটা কী রয়েছে তথ্য সেটি সম্পূর্ণটা জানা যাক। এবং মোদি জামানাতে প্রথমবার অর্থাৎ আগামী মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা। অর্থাৎ 2021 সালে যে জনগণনা হওয়ার কথা ছিল সেটি করোনার কারণে বা করোনার যে অতিমারি সেটির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এবং আগামী বছর অর্থাৎ 2025 সালে নতুন করে একটি জনগণনা হবে বলে জানা যাচ্ছে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে অবশেষে বহু প্রতীক্ষিত জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া হতে চলেছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর পরিচালনাতে। তবে সব যদি ঠিকঠাক থাকে প্রায় 13 বছর পর আগামী মাস থেকেই এরকম প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং প্রক্রিয়াটা চলবে প্রায় 1.5 বছর ধরে। অর্থাৎ 2026 সালের মার্চ মাসের মধ্যে জনগণনা রিপোর্ট প্রকাশ করার একটি লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং রীতি অনুযায়ী প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে, কিন্তু 2011-তে যে দেশে জনগণনা হয়নি তা আমাদের প্রত্যেকেরই জানা। 2011 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে সেটি পিছিয়ে দেওয়া হয়েছিল এবং শোনা গিয়েছিল যে 2023 সালে জনগণনা হতে পারে, কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার। সব মিলিয়ে মোদী জামানায় একবারও জনগণনা হয়নি, তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্নও কিন্তু উঠছিল। 1872 সালে শুরু হওয়া আদমশুমারি রীতি মেনে প্রতি 10 বছর অন্তর এই জনগণনা হয়ে থাকে, কিন্তু মোদী সরকার আসার পর এখনও পর্যন্ত কোনো রকম জনগণনা হয়নি। আর এই এখানে একটি রাজনীতির গন্ধ পাচ্ছে সমস্ত বিরোধী দলগুলো। অর্থনীতিবিদদের একটা অংশ বলছে যে এখনও পর্যন্ত মোদী সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে সবটাই 2011 সালের তথ্যের উপর নির্ভর করে, ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদেরকে। তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া বস্তুত জনগণের দাবিতে সরকারের অন্দরে চাপ আরও বাড়ছিল। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রক জনগণনার প্রক্রিয়া শুরু করতে চলেছে, এমনটাই দাবি করছে সংবাদ সংস্থা রয়টার্স। সরকারি সূত্রের খবর যে মোটামুটিভাবে 1.5 বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেই তথ্য প্রকাশ করা হবে 2026 সালের মার্চ মাসের মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 15 বছর বাদে জনগণনার তথ্য প্রকাশ্যে আসতে চলেছে এবং তার নিরিখে দেখা যাবে যে রাজ্যের বা আমাদের দেশের কেমন কী হাল হকিকত রয়েছে, মোট জনগণনা অনুযায়ী কত শতাংশ বাড়লো কমলো, কোন রাজ্য এগিয়ে পিছিয়ে সবটাই জানা যাবে। 2026 পর্যন্ত কিন্তু অবশ্যই প্রত্যেককে অপেক্ষা করতে হবে এবং এই যে আদমশুমারি সেই অনুযায়ী দেশের একটি যে চিত্র সেটি কিন্তু সবার সামনে আসবে। তো অবশ্যই 2026 পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে, কারণ এই যে আদমশুমারি বা যে তাদের যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ হতে গেলে প্রায় 1.5 বছর সময় লেগে যাবে। অর্থাৎ এখন 2024 এবং 1.5 বছর মানে 2026-এর মার্চ একটি ট্যাগলাইন দেওয়া হয়েছে, তার আগেই কিন্তু সবটি সম্পূর্ণ করার জন্য একটি কর্মসূচি নেওয়া হয়েছে মোদী সরকারের তরফ থেকে। তো বন্ধু, এই ছিল আপডেট। আপাতত ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, গুড বাই।